আসসালামু আলাইকুম। দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের জন্য বাংলাদেশ সরকার নতুন যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে গত ৪ ব্যাচ শেষ হয়ে পঞ্চম ব্যাচের নতুনভাবে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিবারই রেজিস্ট্রেশন অনেকেই করে, কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে এবং কিছু তথ্যগত সমস্যার কারণে তারা সফলভাবে এই প্রশিক্ষণটা করতে পারতেছে না। তাদের সুবিধার্থে এবং আপনাদের সবার অনুরোধে আজকের ভিডিওটি আমরা তৈরি করছি। তো প্রথমেই আমাদের জানতে হবে যে আসলে এই যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণটা এটা আসলে কাদের জন্য এবং কারা এই প্রশিক্ষণটি করতে পারবে। তো প্রথমে আমরা একটু জেনে নিব যে কারা কারা এই প্রশিক্ষণটি করতে পারে। এরপরে আমরা দেখব যে সঠিক উপায়ে কিভাবে আমরা এটা আবেদন করতে পারি। তো প্রথমে আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে আসার পরে এবং কোথায় থেকে কিভাবে আসলাম এটা আমরা ভিডিওর পরবর্তী অংশে দেখাচ্ছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমার আসলে যোগ্যতাটা কি। তো আমাদের যোগ্যতাটা যদি দেখতে হয় তাহলে আমাদের জাস্ট এখানে একটা ক্লিক করে আমরা একটু দেখতে পারি যে আমাদের আসলে এই প্রকল্পটা বাস্তবায়ন করতেছে কারা। তো এই প্রকল্পটা বাস্তবায়ন করতেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের এই কোর্সটি করানো হচ্ছে, ফ্রিল্যান্সিং কোর্সটি। তো এটা ৪৮টা দেশের ৪৮ জেলায় চলছে এবং বাকি ১৬ জেলায় বর্তমানে বন্ধ আছে। তো এটা যদি পরবর্তী সময়ে শুরু হয় আমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে মাধ্যমে আপনাদের তথ্য দিয়ে সহায়তা করব। আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টর বা এই প্রকল্পের উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে যেন ফ্রিল্যান্সিং করার মাধ্যমে আমরা যেন আসলে স্বনির্ভর করতে পারি, এটাই আসলে মূল উদ্দেশ্য, বৈদেশিক মুদ্রা অর্জন। তো এই প্রকল্পের মাধ্যমে মোটামুটি ৩০,০০০-এর মতো ২৮,৮০০ জন প্রশিক্ষণার্থী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ব্যাচে ৭৫ জন শিক্ষার্থী প্রত্যেক জেলা থেকে প্রশিক্ষণ নিতে পারবে এবং এই প্রশিক্ষণটা ৩ মাস ব্যাপী হয়ে থাকে এবং মোট ৬০০ ঘন্টা, অর্থাৎ প্রতিদিন ৮ ঘন্টা করে ৭৫ দিন এই ক্লাসটা হবে। তো এখানে প্রত্যেক জেলাতে ৩০% মেয়ে আসলে এখান থেকে নেওয়ার একটা ব্যবস্থা আছে। তো এটা সময়কাল হচ্ছে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এবং প্রশিক্ষণার্থীরা কি কি শিখতে পারবে এখানে কম্পিউটার বেসিক যেটা আমরা বলে থাকি, অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, ইংলিশ বেসিক, তারপরে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এছাড়া ভিডিও এডিটিং সহ আরও ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে যে ধরনের অভিজ্ঞতা লাগে বা যা যা লাগে এখান থেকে শেখানো হবে। এবং আমরা যে যোগ্যতার কথা বলি তাহলে অবশ্যই শিক্ষিত, কর্মপ্রত্যাশী এবং বয়স সীমা হচ্ছে ১৮ থেকে ৩৫ বছর হতে হবে এবং এখান থেকে যুবক এবং যুব মহিলা সবাই আসলে এখানে আবেদন করতে পারবে। এখানে কমপক্ষে এইচএসসি অথবা সমমানা হতে হবে, পাস করতে হবে এবং বেসিক কম্পিউটারে যারা সার্টিফিকেট থাকবে তাদের আসলে অগ্রাধিকার দেওয়া হবে এবং নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবং প্রয়োজনীয় যে ডকুমেন্ট বা কাগজপত্র এর ভিতরে আছে এনআইডি কার্ড বা জন্ম সনদ লাগবে, আপনার সদ্য ছবি লাগবে একটা, এবং আপনার যে এসএসসি পাস করছেন বা সমমানা যে পাস করছেন সেই সনদটা আপনার লাগবে। যে সব সময় যে আসলে আপনার এসএসসি পাস করলে হবে এরকম না, এসএসসির পরবর্তীতে আপনারা যদি মাস্টার্স, অনার্স বা এগুলো করে থাকেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন, সমস্যা নেই। বর্তমানে যেহেতু ৪৮ জেলায় প্রকল্পটা চলছে, কিছু কিছু জেলায় আসলে এই প্রকল্পটা চলছে না, যেমন ঢাকা বিভাগের ঢাকাতে এই প্রকল্পটা বর্তমানে চলছে না। তো আপনারা একটু জেনে নেবেন যে আসলে কোথায় এবং আপনি যে জায়গায় আবেদন করতে চাচ্ছেন সেখানে আসলে আবেদনটা করতে পারবেন কিনা। তো এখানে ঢাকা বিভাগের সবগুলো বিভাগ যে যে জায়গায় প্রকল্প চলছে, এখানে ময়মনসিংহ, তারপরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও সিলেট জেলার তথ্য দেওয়া আছে। এবং এখানে আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখানে আপনারা এই প্রশ্নগুলো মাধ্যমে জানতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রকল্পটা করতে কোনো ধরনের কোনো টাকা খরচ করতে হবে না, অর্থাৎ আপনি কাউকে আবেদন করার জন্য অথবা আপনি রেজিস্ট্রেশন করার জন্য বা যে কোনো জায়গায় কোথাও কোনো ফি লাগবে না।
অর্থাৎ আপনার এখানে কোথাও কি করতে হবে না, কোথাও কাউকে টাকা দিতে হবে না, এবং এখানে আপনি কোর্স শেষে একটা সার্টিফিকেট অবশ্যই পাবেন। এই ছিল আসলে মোটামুটি আপনার তথ্য। তো এরপরের যে তথ্য সেটা হচ্ছে যে পঞ্চম ব্যাচে আসলে কবে আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এবং 20 নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে এবং 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করে ফেলেন। এবং লিখিত পরীক্ষা অর্থাৎ 15 ডিসেম্বর যখন আবেদন করার সময় শেষ হয়ে যাবে, তারপরে আপনাদের 20 ডিসেম্বর থেকে আপনাদের লিখিত পরীক্ষা হবে। আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের লিখিত পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এই ধরনের ভিডিও শীঘ্রই আপলোড করা হবে। আশা করি যারা প্রস্তুতি নিতে চান তাদের জন্য এটা খুবই ভালো এবং উপকারী হতে চলেছে। এরপরে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা আসলে কোথায় থেকে আবেদন করতে পারি। তো প্রথমে আপনারা গুগলে আসবেন, আসার পরে আপনারা এখানে লিখবেন ই লার্নিং অ্যান্ড আর্নিং। আপনারা সবাই আবার একটু দেখেন, ই লার্নিং অ্যান্ড আর্নিং এটা লিখে জাস্ট ইন্টার দিলে আপনাদের এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে, সেটা হচ্ছে ই লার্নিং এবং আর্নিং এর ওয়েবসাইটটা। এখানে জাস্ট ক্লিক করলে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে নিয়ে আসার পরে আপনারা জাস্ট দেখবেন এখানে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে। এই অ্যাপ্লাই নামে ক্লিক করলে আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন। এই ওয়েব পেজে আসার পরে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন এবং এখান থেকে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য আপনারা অবশ্যই খুবই সুন্দরভাবে আপনাদের ফিল আপটা করতে হবে, সঠিক তথ্য দিয়ে ফিল আপটা করতে হবে। এবং আপনারা মনে রাখবেন এই আবেদন করার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, তাই আপনারা নিজেরা মোবাইলের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই ঘরে বসে এটা আবেদন করতে পারবেন। সো আপনারা কেউ কোথাও টাকা দিয়ে আবেদন করার দরকার নেই। আবেদন করতে হলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে ফুল নেম অর্থাৎ আপনার নাম দিতে হবে। এখানে আপনি আপনার ফুল নামটা দিবেন এবং সবসময় মনে রাখবেন আপনার ফুল নামটা অবশ্যই আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে দিবেন, অর্থাৎ আপনার কে কি বলে ডাকে, ডাকনাম যাই হোক না কেন এগুলো না দেখে আপনার যে নাম, আসল নাম, সেই নামটা সার্টিফিকেটে যে নাম সেই নামটা এখানে দিবেন। এখানে আপনাকে অবশ্যই একটি সচল অর্থাৎ যে জিমেলটা বা ইমেলটা আপনি ব্যবহার করতেছেন সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে ফোন নাম্বার। এখানে অবশ্যই আপনারা একটা সচল ফোন নাম্বার দিবেন, কারণ এই ফোন নাম্বারে হয়তো বা আপনার পরীক্ষার লিখিত ফোন নাম্বার, লিখিত পরীক্ষা বা ভাইবা বা পরবর্তীতে আপনি যদি আপনি আবেদনের করার পরে আপনার যদি কনফার্ম হয় যে ভর্তির জন্য, সেক্ষেত্রে আপনার বা ওয়েটিং লিস্টে আপনার নাম আসে, সেক্ষেত্রে আপনাকে এই মেইলের মাধ্যমে জানানো হবে, এই ফোন নাম্বারে SMS এর মাধ্যমে জানানো হবে। সো এই SMS এর বা এই ফোন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি এর আগে আবেদন করে থাকেন তো কোনো কারণে, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নতুন একটা ফোন নাম্বার দিয়ে আবেদন করার। এরপর আপনাকে এখানে ফুল অ্যাড্রেস দিবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখানে একটা ডিভিশন দিতে হবে। ডিভিশন বলতে যেটা হচ্ছে যে আপনি যদি যেই ডিভিশনে আপনি কোর্সটা করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার বাড়ি যদি হয় মনে করেন রাজশাহী, বাট আপনি এখন বর্তমানে সিলেটে আছেন, তো আপনি কোর্সটা করবেন কোথায়? সিলেটে করবেন। তো সিলেটে করতে হলে আপনাকে এখানে সিলেট উল্লেখ করতে হবে। আপনার বাসা রাজশাহী হলেও কোনো সমস্যা নাই, আপনাকে যেইখানে অর্থাৎ যেই প্রতিষ্ঠানে আপনার নিকটবর্তী প্রতিষ্ঠান যেখানে আপনি কি করতে যাচ্ছেন, আপনি এই কোর্সটা করতে যাচ্ছেন সেই কোর্সে ডিভিশনটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে সিলেট দিলাম। এরপর সিলেটের আমাদের যেই ডিস্ট্রিক্টে আপনার হচ্ছে এই কোর্সটা বর্তমানে চলছে, একটা হচ্ছে হবিগঞ্জ আর একটা হচ্ছে মৌলভীবাজার। তো আমরা এখানে সিলেক্ট করে দেব। এরপর হচ্ছে আপনার এডুকেশন যে কোয়ালিফিকেশন সেটা, তো এখানে আপনাকে আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন আছে, হয়তো আপনি যদি এইচএসসি হয় তাহলে আপনি সেটা দিবেন, যদি অনার্স হয় অনার্স দিবেন, যদি মাস্টার্স হয় মাস্টার্স দিবেন, যেটা আপনি অলরেডি পাস করে আসে। তো এখানে আমি দিয়ে দিলাম। এরপর আমার সেই পাস করছি যখন, তখন আমার একটা সিজিপি আসে, এই সিজিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে পাসিং ইয়ার অর্থাৎ আপনি কত সালে পাস করছেন, এখানে আপনার বয়স দিবেন। এখানে আপনি আপনার কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা কেমন এটা দিয়ে দিবেন। এরপরে আপনার কম্পিউটার, ব্যক্তিগত কম্পিউটার যদি থাকে সেটা ইয়েস দিবেন, আর না থাকলে নো দিবেন। এরপরে আপনি যে 8 ঘন্টা করে ক্লাস করবেন 3 মাস, এই ক্লাস 6 দিন, এটা আপনি ক্লাস করার জন্য আপনার অ্যাবিলিটি আছে কিনা, কারণ অনেকে আছে
যেটা হয় যে আবেদন করে, মেরিট লিস্টে চান্স পায় বা ওয়েটিং লিস্ট থেকে চান্স পায়, পরবর্তীতে দেখা যায় তার ক্লাস থাকে ভার্সিটি বা স্কুল কলেজগুলোতে, অনেকে প্রাইভেট থাকে, অনেকে টিউশনই করে, অনেকে হয়তো পার্ট টাইম জব করে, ইত্যাদির কারণে আর কোর্সগুলো করতে পারে না। যার কারণে যেটা হয় যে তারা পরবর্তীতে এই কোর্সটা কন্টিনিউ করতে পারে না। তো আপনার কারণে যেটা হয় যে অনেকেই হয়তো কি কোর্সটা করতে পারবে না, বা আপনার জন্য বা আপনার কারণে হয়তো বা অনেকেই হয়তো কোর্সে চান্স পাচ্ছে না। ঠিক আছে, তো আপনি যেটা করবেন যে আপনার যদি এখানে আহ, এই 8 ঘন্টা সময় দেওয়া সম্ভব না হয়, আপনি এখানে আবেদন না করাটাই ভালো। তো এরপরে আপনি এখানে ইয়েস দিয়ে এখানে আপনাকে একটা ছবি দিতে হবে, যে ছবিটা রিসেন্টলি আপনি তুলছেন। এই ছবি তোলার পরে এখানে জাস্ট আপলোড করে দিবেন। আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি আবেদনটি আমাদের এখানে আবেদন হয়ে যাবে আর কি। ঠিক আছে, এখানে দেখেন যে আপনার কি কি পাবেন। তো আপনারা এখানে যাতায়াত ভাড়া, অর্থাৎ প্রতিদিন যদি ক্লাস করেন, এই প্রতিদিন ক্লাসের উপরে ভিত্তি করে 200 টাকা করে যাতায়াত ভাড়া দেবেন। অর্থাৎ আপনি 75টা ক্লাসের ভিতরে যদি একদিন ক্লাস মিস করেন, তাহলে এই 200 টাকা আপনি পাবেন না। অর্থাৎ আপনি যতদিন ক্লাস করবেন এই ক্লাসের উপর ভিত্তি করে আপনি 200 টাকা করে ভাতা এবং খাবার পাবেন। যদি না যান ক্লাস করতে, তাহলে তো আর খাবার পাবেন না। প্রতিদিন আপনাদের খাবার দেওয়া হবে, সকালে নাস্তা, দুপুরে খাবার দেওয়া হবে এবং বিকালবেলাও নাস্তা দেওয়া হবে। তো এই ছিল আসলে মোটামুটি এই কোর্সের বিস্তারিত আলোচনা। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে এটা রিপ্লাই করে, এবং কেউ যদি আবেদন করতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।